আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আবার ইমো নিয়ে কথা বলবো। ইমোর নতুন গুরুত্বপূর্ণ সেটিং চলে এসেছে, যেটা আপনি ইমো আপডেট দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন এবং সেই সেটিংটির কাজ কী এবং কিভাবে কাজ করে সবকিছু আপনাদের দেখাবো। এবং সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সেটিং, আমরা যারা ইমো ব্যবহার করে থাকি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সেটিং। ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তাদের এই ভিডিওর থেকে কিছুটা হলেও উপকার হয় এবং এই সেটিংটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদের কি করতে হবে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যে এখান থেকে ইমোটা আপনারা আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার আপডেট করাই আছে, আপনারা একটু আপডেট করে নেবেন। আমি এখানে আপডেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে কি করবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কোনো সেটিং এ কিন্তু কোনো কাজ না, কিছুই না। আপনার ইমোটা আপডেট দেওয়া হলেই চলবে, মাত্র ২ মিনিটের কাজ। ইমোটা আপডেট দেওয়ার পরে আপনারা আপনাদের বিভিন্ন জায়গা থেকে জানেন যে আপনাদের ভয়েস মেসেজ পাঠায়। আমরা ইমোতে ভয়েস পাঠাতে পারি এবং ভয়েস অন্য কেউ পাঠাতে পারে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে একটা ভয়েস পাঠিয়েছে। এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, এই যে ভয়েস, এই ভয়েসটা আমাকে কেউ একজন পাঠিয়েছে এবং এই ভয়েসটা আমি এমন জায়গায় আছি যেখানে এই ভয়েসটা আমার ক্লিক করে শোনা পসিবল না। তখন আপনি কি করবেন? বা আপনার কাছে হেডফোনও নেই যে আপনি হেডফোন লাগিয়ে এটা শুনবেন। কিন্তু শোনা খুবই গুরুত্বপূর্ণ। যে পাঠিয়েছে সে একজন গুরুত্বপূর্ণ মানুষ বা গুরুত্বপূর্ণ কেউ পাঠিয়েছে। তখন আপনি কি করবেন? তার জন্য ইমো এই ফিচার্সটা নিয়ে এসেছে এবং খুবই সুন্দর একটি ফিচার্স। আমার খুবই ভালো লেগেছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে দেখলে। তো তখন আপনি কি করবেন, যে মেসেজটা পাঠায়, এই যে মেসেজটা পাঠিয়েছে ভয়েস, এই ভয়েসটার উপর কি করবেন, এই ভয়েসটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ৪ টি অপশন আসছে, রিপ্লে, ডিলেট এবং ভয়েস টেক্সট। এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। এই যে ভয়েস টেক্সট, যে ভয়েসটা আছে ভয়েসটা এখানে ক্লিক করলে পুরোটাই টেক্সট হয়ে যাবে। দেখুন আমি ভয়েস টু টেক্সটে ক্লিক করছি, এই যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই যে ভয়েসটা আছে সেই ভয়েসটার নিচেই কিন্তু আমার টেক্সট আকারে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এইটাই এই ভয়েসের ভিতরে আছে। সেই ভয়েসটা আমাদের এখানে কিন্তু টেক্সট আকারে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ফিচার্সটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ফিচার্সটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি। তো বন্ধুরা, এই ভয়েসটা আমরা টেক্সট করার পরে আবার পুনরায় ভয়েসে ফিরে যেতে চাই। তার জন্য কি করবেন, এই যে টেক্সট যে অপশনটা আছে, টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন নিচে হাইড অপশন আছে, হাইডে ক্লিক করে দিবেন। তাহলে এটা কিন্তু আগের অবস্থানে ফিরে যাবে। আমি আশা করছি ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার হবে, যারা আমরা ইমো ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।